আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি চলমান অবস্থায়ও লেবাননে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দক্ষিণ লেবানন জুড়ে চালানো এই হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ভোরে ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননের বিন্ট জেবাইলের বেশ কিছু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। পরে বিন্ট জেবাইলের বীর আয়শিয়ে, রমেশ, খিরবেতসেলম এবং বুর্জ কালাউইয়া শহরেও হামলা চালায় আইডিএফ। এনএনএ জানায়, টায়ার জেলার কানা বাজরিয়ে, রাশ কানানিয়া, শাহুরগ্রাম এবং নাবাতিহ জেলার কেফার তেবনিতের পৌরসভায় আঘাত হানে আইডিএফ। একই সময় নাবাতিহ এবং কেফার রেমানের মধ্যে সিডন জেলার আল রিজ এবং জারিয়ে শহরে বিমান হামলার খবর পাওয়া গেছে। লেবাননের সেনাবাহিনী জানায়, কাফার রেমান নাবাতিহ সড়ক দিয়ে যাওয়ার সময় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছে। এদিকে হিজবুল্লাহর 7 সদস্যকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল। শনিবার আইডিএফ জানায়, দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। ইসরায়েল জানায়, তাদের সেনাবাহিনীর 551তম প্যারাট্রুপার ব্রিগেডের রিজার্ভ সেনারা হিজবুল্লাহর 2টি সেলকে শনাক্ত করে। এই সেলের যোদ্ধারা টানেল থেকে বের হয়ে আসছিলেন। ওই টানেলটি তারা অস্ত্র সংরক্ষণ এবং হামলার কাজে ব্যবহার করতেন। এ সময় টানেলে থাকা যোদ্ধাদের ওপর বিমান হামলায় গোলাবর্ষণ এবং বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালানো হয় বলে জানায় আইডিএফ। এরপর টানেলের ভেতর থেকে অস্ত্র ও অন্যান্য উপকরণ উদ্ধারের দাবি করে তারা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।